অনেকটা স্বীকার করতে হবে এটা আমাদের ধারণার চেয়েতেও বাইরে। ঠিক 5ই অগাস্ট 2024 অনেকটা এখান থেকে যদি বলি তাহলে সকাল 8টা পর্যন্ত আমরা কল্পনা করি না যে এই ধরনের বাংলাদেশে একটা পরিবেশ আমরা পাবো, আর এইভাবে আমরা দেশটাকে গড়ার জন্য নতুন করে আবার চিন্তা করতে পারবো। আমরা কি চিন্তা করেছিলাম? স্বপ্ন দেখেছি, কিন্তু আমাদের সামনে এটা বাস্তবতা ছিল না। কে দিয়েছেন এই সুযোগটা? আল্লাহ। আল্লাহ রাব্বুল। চলুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আমরা উচ্চারণ করি তার শেখানো ভাষায় আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, সঙ্গত কারণে আমি স্মরণ করছি এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, শহীদ আবু সাইদ থেকে নিয়ে শহীদ শরীফ ওসমান বিন হাদি পর্যন্ত যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা ত্যাগ কুরবানি পেশ করেছেন, দেশে বিদেশে সময় দিয়ে, গান দিয়ে, অর্থ দিয়ে এই বিগত পতিত স্বৈরাচার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন সূচনা করেছেন, আন্দোলন পরিচালনা করেছেন, কোরবানি করেছেন, কারাবরণ করেছেন, নির্যাতন ভোগ করেছেন, সবাইকে আমি স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করি যারা জীবন দিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের উচ্চতম মর্যাদা দান করুন, এবং যারা বেঁচে আছেন তারা যেন তাদের বাকি জিন্দেগিতে তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখেন এবং তাদের স্বপ্নের আলোকে বাংলাদেশটাকে আমরা গড়তে পারি, আমাদের তৌফিক দান করেন। আমিন। প্রিয় ভাইয়েরা, আসলে যে লড়াইটা 25 জুলাইতে তারা আমরা যারা যে লড়াইটা আমরা যারা করেছি বা যে লড়াইটা আমরা করেছি, এই লড়াইটা কিন্তু হঠাৎ করে হয়ে যায়নি। সেই 1757 সালের 23শে জুনের পর থেকেই আসলে লড়াইটা শুরু হয়েছে। এই জন্যই বলবো সেই দিনও কিন্তু যেমন মির্জাফরও ছিল তেমন কিন্তু মীর মদনও ছিলেন। কি বলেন, ঠিক কিনা? ঠিক। তারা স্যাক্রিফাইস করেছিলেন, মোহনলাল স্যাক্রিফাইস করেছিলেন। সুতরাং সেই সময় সেটাও ছিল। সেই জাস্ট কয়েক বছর পরে আপনারা এটা মনে রাখবেন, সিলেটের হাদা মিয়া এবং মাদামের 2 ভাইয়ের জীবন ব্রিটিশের গুলিতে জীবন দিয়েছিলেন। তাদের খবরটা কিন্তু কেউ বলেন অনেক মেয়ে টিলায়, কেউ বলেন হাফিজা মাদ্রাসার ঠিক অপোজিটে। সেটা কিন্তু 1757 সালের পরে, কেউ বলেন 67 বা 62 সালের দিকে সিলেটে এই ঘটনাটা ঘটেছে। এবং তারপরে সিপাহী বিদ্রোহ, রজব আলীর কোরবানি আমরা জানি, সেই থেকে শুরু হয়ে ওলামায়ে কেরামদের দীর্ঘ লড়াই, সব মিলিয়ে ধারাবাহিকতায় 47, তারপরে 71 রক্তাক্ত মুক্তিযুদ্ধ, তারপরে 90-এর গণ আন্দোলন, এরপরে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে আজকের এই দিন। সবসময় কি স্বপ্নটা তাইলে সেখানে ছিল? একটা স্বপ্ন তো কমন ছিল, স্বাধীন, সার্বভৌম, আত্মমর্যাদা দেশে একটি দেশ আমরা চাই। আমাদের জন্মভূমিটা হবে সার্বভৌম, এদেশের মানুষগুলো শান্তিতে দুটো ডাল ভাত খেয়ে ঘুমাতে পারবে নিরাপদে, এবং তাদের সন্তানরা জীবন গড়তে পারবে, আত্মমর্যাদার সাথে বসবাস করতে পারে আমাদের ভবিষ্যৎ জেনারেশন। এই স্বপ্ন দেখেছেন সবসময় আমাদের পূর্বপুরুষ। এবং এর উত্তম একটি নজরানা হচ্ছে সম্রাট আওরঙ্গজেবের দীর্ঘ 50 বছরের শাসন। কিভাবে মুসলিম লিডারশিপের শাসন হতে পারে, বেশি দূরে যাওয়ার দরকার নেই। দেখবেন আজকালের টকশোতে প্রশ্ন করে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে কিভাবে দেশ চলবে, তাহলে হিন্দুদের কি হবে, অন্যদের কি হবে? আমি বলি যে বেশি দূর যাওয়ার দরকার নেই, শুধু আওরঙ্গজেবের শাসনটা দেখুন। তিনি কোরআনের সাধক ছিলেন, জানেন তো এটা আপনারা? তার হাতের লেখা কোরআন শরীফ কিন্তু পাওয়া যায়, আসমানে আছে তো, আসছে। এবং এটা গোপন করা হয়, এই ইতিহাসটা গোপন করা হয়। কিন্তু সম্রাট আওরঙ্গজেবের যে শাসন, এটাই হচ্ছে আমি মনে করি গত কয়েক শত বছর সবচেয়ে শ্রেষ্ঠ ইনক্লুসিভ রাজনীতি, দেশ শাসনের উদাহরণ। সুতরাং একদল ইমানদার দেশপ্রেমিক মানুষ যদি দেশ শাসনের দায়িত্ব পায়, সৎ যোগ্য মানুষ যদি শাসন যোগ্য পায়,
সুযোগ পায়, তাহলে দেশ গঠন করা কেমন যায়, সব ধর্ম মত পথের মানুষকে নিয়ে, নারী পুরুষ সবাইকে নিয়ে কিভাবে দেশ গড়া যায়, এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার উজ্জ্বল উদাহরণ আমাদের এই ভারতবর্ষে আমাদের পূর্বপুরুষরা রেখে গিয়েছে। এবং সেই প্রেক্ষাপটেই কিন্তু পৃথিবীর অর্থনৈতিক সুপার পাওয়ার কে ছিল জানেন? আমরা ছিলাম। আমরাই সুপার পাওয়ার ছিলাম। সুপার পাওয়ার ছিলাম বলেই এখান থেকে ক্লাইভরা জাহাজ বলে নিয়ে গিয়ে ওখানে ব্যবসা করতে গেছিলেন। কি বলেন, ঠিক কিনা? অর্থনৈতিক সুপার পাওয়ার আমরা ছিলাম। সুতরাং দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, নির্দ্বিধায় নিঃসংকোচে আপনার বিবেকে প্রশ্ন করুন, কারা ক্ষমতায় গেলে কোন ধরনের দুর্নীতি হবে না, কারা ক্ষমতায় গেলে যোগ্যতার সাথে, দেশপ্রেমের সাথে দেশ পরিচালনা করবে। আপনার বিবেককে প্রশ্ন করুন। আপনার স্কুলে যারা যায়, আপনার কলেজে যায় সন্তানকে, বিশ্ববিদ্যালয়ের সন্তানকে জিজ্ঞেস করুন, সে আপনার জবাব দেবে। এই জবাব যেটা পাবেন, মন যে জবাব দেবে, প্লিজ এর সাথে আর কিছু যোগ করার দরকার নেই। দলীয় দৃষ্টিভঙ্গি, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, সংকীর্ণ মানসিকতা পরিহার করুন। একটা বার শুধু দেশের জন্য, এই জন্মভূমির জন্য। এই যে কদিন আগে যে কয়েক হাজার কানে আমাদের সন্তানরা জীবন দিয়েছে, কচি সন্তান, শিশু কিশোর, হাজার হাজার আহত হয়েছে, এইটুকু লক্ষ্য করুন। আর কিভাবে দুর্নীতির সাথে আপোষ করা যায়? আর কোন আপোষ করা যায়? কিভাবে আর অন্ত দলবাজির সাথে আপোষ করা যায়? কিভাবে বিদেশিদের উপর নির্ভরশীলতাকে প্রতি আপোষ করা যায়? যারা এখনো বিদেশিদের ইশারায় চলতে চান, যারা নিজের একটা ব্যক্তিগত একান্ত সিদ্ধান্ত নিজে নিতে পারেন না, অপেক্ষা করার পর থেকে অধি আসবে, তারা কিভাবে দেশ পরিচালনা করবেন? আপনি চিন্তা করুন। সুতরাং প্রিয় দেশবাসী, হেজিটেশনের সুযোগ নেই, দ্বিধাদ্বন্দ্বের সুযোগ নেই। শুধু আপনার দেশ, আপনার জমিন, আপনার জন্মভূমি, আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার দিকে একটু লক্ষ্য করুন। আর আমরা আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি, একটিবারের জন্য আপনারা সিদ্ধান্ত নিয়ে পাল্লায় ভোট দিয়ে দেখুন। অন্যান্য জায়গায় অতীতে দেখা হয়েছে, আমাদের দেশ পরিচালনার সুযোগ পাই না। প্রিয় ভাইরা, আপনার আশেপাশে দেখুন, আপনার বিগত ৪৫ বছরের দান দান দেখুন। কিছু লোকজন আপনার চোখের সামনে, এরা সারা জীবন থেকে কিন্তু দেশের জন্য কাজ করে গেছে, কত জুলুম নির্যাতন সহ্য করেছে। আজকে এখানে কথা বলছি, আমি কি শুধু কথা বলছি? দাঁড়িপাল্লার পক্ষে যারা কথা বলছেন, নেতৃবৃন্দ কথা বলছেন, আমির জামাত কথা বলছেন, উনি কি শুধু উনি? আপনি কল্পনা ওনার মধ্যে আপনি দেখবেন শহীদ মতিউর রহমান নিজাম। আর যদি শহীদ মতিউর রহমান নিজাম বেঁচে থাকতেন, তাহলে তার নেতৃত্বে আমরা আজকে নির্বাচনে যদি থাকতাম। আর যদি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ বেঁচে থাকতেন, আর যদি শহীদ কামরুজ্জামান বেঁচে থাকতেন, আজকে যদি শহীদ আব্দুল কাদের মোল্লা বেঁচে থাকতেন, শহীদ মীর কাসেম আলী বেঁচে থাকতেন, তারা আমাদের সাথে থাকতেন। আমরা শুধু আমরা নয়, আমরা এইসব আপনাদের সূর্য সন্তান, আপনাদের শ্রেষ্ঠ সন্তান, যারা তাদের ছাত্র জীবন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত শুধু এই জমিনের জন্য, এই দেশের জন্য, এই দেশ থেকে গড়ার জন্য জীবন অতিবাহিত করেছেন। শুধু স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করেন নাই, শুধু আধিপত্যবাদের সাথে আপোষ করেন নাই। এই অপরাধীদেরকে হত্যা করা হয়েছে। অন্তত এখনকার সময়ে বাংলাদেশের এমন কেউ নেই, কোন বুকের পাটা কারণে কোন মায়ের সন্তানের, যে আমাদের সামনে এসে বলতে পারবে যে এই ফাঁসিগুলো, একটা ফাঁসি, একটা চাল সত্য ছিল। আমি চ্যালেঞ্জ করছি, বলতে পারবেন না। আমি ওপেন চ্যালেঞ্জ করছি। আজকে সাংবাদিক ভাইয়েরা আছেন, বড় বড় সাংবাদিকরা গিয়ে নেতৃত্বের সাথে মিটিং করতেছেন, সেটা আমরা দেখতেছি। কিন্তু আপনারা ওই সময় দেখেছি ফাঁসি যখন হয়েছে, লাইভ ব্রডকাস্ট করেছেন, ফাঁসি হচ্ছে, মনে হচ্ছে এই ফাঁসিটা হয়ে গেলেই দেশ একেবারে শান্তি হয়ে যাবে। শান্তি তো হয় নাই, বহুদিন থেকে বিপদে ছিলেন। তো এখন আপনারা একটু ওই লাইভ ক্যামেরা নিয়ে যান না, একটু দেলোয়ার সাহেবের এলাকা যান না, মতিউর রহমান নিজামীর পাবনায় যান না, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের এলাকায় যান না, আব্দুল কাদের মোল্লার এলাকায় যান না, মীর কাসেম আলীর চার্জশিট যেখানে এলাকার কেন্দ্র করে দেওয়া হচ্ছে, সেখানে গিয়ে লাইভটা করুন না, মানুষকে জিজ্ঞেস করুন না ওই দিন ওই ঘটনা কি ঘটেছিল আর কি দেখানো হয়েছে। প্রত্যেকটা ঘটনা কাল্পনিক, প্রত্যেকটা ঘটনা মিথ্যা, সাক্ষীগুলো মিথ্যা।
আপনারাও জানেন, কিন্তু আপনার লাইভে যাবেন না এখন। কেন যাবেন না? আপনার অপরাধ। কিন্তু আমরা চাই যাবেন না। কিন্তু প্রিয় দেশবাসী, আপনাদেরকে বলতে চাই, আপনারা তো ভালো করে জানেন, শুধু এই দেশটাকে ভালোবাসার জন্য একটা দলের 1 থেকে নিয়ে 11 নম্বর পর্যন্ত 1 by 1 পরিকল্পিত হত্যা করা হলো, কাউকে ফাঁসিতে, কাউকে জেলের ভিতরে। পৃথিবীর ইতিহাসে এমন আরেকটা ঘটনা থেকে আমি খুঁজে পাই না যে একটা অন্যতম প্রধান রাজনৈতিক দলের 1 থেকে নিয়ে 11 পর্যন্ত 22 থেকে 1 by 1 পরিকল্পিত ভাবে শুধু রাজনৈতিক শত্রুতার কারণে হত্যা করা হলো, কাল্পনিক মামলা দিয়ে জুডিশিয়ারিকে ইনক্লুড করে জুডিশিয়াল কিলিং করা হলো, রাষ্ট্রযন্ত্র ইনভলভ হয়ে। পৃথিবীর ইতিহাসে একটা কিছু পাওয়া যায় না। বিশ্বযুদ্ধ হয়েছে, লক্ষ লক্ষ সৈন্য যুদ্ধ নিহত হয়েছে যুদ্ধের মধ্যে, কিন্তু এইভাবে রাষ্ট্রীয়ভাবে এই ধরনের ঘটনা পাওয়া যায় না। এত কোরবানির পরেও আমরা হারিয়ে যাই, আমরা পিছপা হই, হয়তোবা ছড়িয়ে ছিটিয়ে পড়েছি পৃথিবী বিভিন্ন কাম করে, কিন্তু এক মুহূর্তের জন্য দেশ ভুলে যায় নাই। ফিজিক্যালি যেখানে আল্লাহ কবুল করেছেন সেখানে ছিলাম, কিন্তু মেন্টালি অলওয়েজ বাংলাদেশি আমরা ছিলাম। সুতরাং আমাদের বাইরে কেউ জেলে ছিলেন, কেউ বাইরে ছিলেন, কিন্তু সবসময় বাংলাদেশের মানুষের মুক্তির জন্য কাজ করেছেন। সেই দাবি নিয়ে সেই শহীদদের অনুমতির দাবি নিয়ে আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি। আর এই প্রশ্নের পক্ষে আপনার দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ একটি সুখী সুন্দর বাংলাদেশ উপহার দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, এই পর্যায়ে আমি আমার সামনে যারা আছেন, যারা দাঁড়িপাল্লার প্রতি কাজ করতে চান, তাদের দুই একটি কথা বলতে চাই। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। মানুষ যারা ঈমান এনেছে কি করব? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মানুষ যারা ঈমান এনেছে, হাল আদুল্লুকুম আলা তিজারাত, এমন ব্যবসা কথা কি আমি বলবো? তুনজিকুম মিন আযাবিন আলীম, যা তোমাদেরকে আযাবিন আলীম থেকে বাঁচাবে। আযাবুন আলীমের ব্যাখ্যা একদম ক্লিয়ার, মানে জাহান্নামের আগুন, এটাকে আযাবুন আলীম বলা হয়েছে। তাফসীর একদম ক্লিয়ার এখানে। তো জাহান্নামের আগুন থেকে বাঁচাবে এমন একটা ব্যবসার কথা বলা হয়েছে। কি ব্যবসা? এরপরে বলা হয়েছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূল, ঈমান আনো আল্লাহর উপর এবং রাসূলের উপর। আগে বলা হয়েছে ঈমানদার, তার মানে আমাদেরকে ঈমানটা ঠিক করতে হবে, ঈমানের ঘাটতিগুলো ফিল আপ করতে হবে। এরপরে কি? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, লড়াই করতে হবে আল্লাহর রাস্তায় হকের পথে। কি ভাব দিয়ে? না হয়েছে না, আগে কোনটা বলা হয়েছে? বলবেন? হ্যাঁ, আল্লাহ তো বলে, আল্লাহ জানেন তো মুমিনের ব্যাপারটা কোন জায়গায় কি সমস্যা হবে, তাই না? আগেই বলে দিয়েছেন। হ্যাঁ, মাল দিয়ে এবং জান দিয়ে। প্রিয় ভাইয়েরা, এখন ফেসবুকে দেখে দেখে চোখের পানি ফেলি। আর ডেইলি তো ফেসবুক কখন না দিলে হয় না। কি হচ্ছে বাংলাদেশে, কত মায়া বাংলাদেশের জন্য। কিন্তু এর চেয়ে বড় জিনিস হচ্ছে আমি আপনি প্রত্যেকে এই মাল এবং জানের এই কুরবানির পরীক্ষায় কতটুকু পাস করতে পারলাম। বাংলাদেশে আমাদের সন্তানরা ইতিহাস তৈরি করেছে, পৃথিবীতে বহু বিপ্লব হয়েছে। আমরা বহু বিপ্লব বই পড়ি, গল্প পড়ি, অনেক কিছু পড়ি, তাই না? ফরাসি বিপ্লবের সাথে একটু মিলে বিপ্লবকে, আর না বিপ্লবের সাথে মিলে না। মানে এত ব্যতিক্রমী, এত চমৎকার একটা বিপ্লব। শিশু কিশোরা বিপ্লবটা করে ফেললো, তাদের তাকে মা বোনেরা সবাই বেরিয়ে আসলো। মানে এটা অসাধারণ। নিম্নজীবী রিক্সা ড্রাইভার, হকার সবাই নেমে পড়েছে। এখনো যেভাবে তারা কথা বলে, জাতীয় যে ঐক্য এখনো দেখা যাচ্ছে, যে ঐক্যের কারণে কত ষড়যন্ত্রের জাল, কিন্তু ওনারা সাহস পাইতেছেন না। কারণ দেশের অবস্থা দেখে মানুষের যে ঐক্যটা এত ব্যতিক্রমী, এই বিপ্লবটা করে যে কুরবানি করলো বাংলাদেশের মানুষগুলো। আমরা যারা আজকে প্রবাসে বসে রয়েছি, তুলনামূলক একটু এই সুযোগটা তো পাই নাই। 24-এর বিপ্লবের যে স্যাক্রিফাইস, ওটা তো ফিল্ডে তো আমাদের তৌফিক হয় নাই, তাহলে ওখানে পাস করতে হবে কিভাবে? সুতরাং একটাই রাস্তা, ওই আল্লাহ দেখাই দিয়েছেন, মাল এবং জানের কোরবানি করে। মাল এবং জানের কোরবানি কিন্তু খুব ক্লিয়ার। প্লিজ প্রিয় ভাইরা, আমি জানি বলা লাগবে না, আপনাদের বলা লাগবে না, অনেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। আমি শুধু এখানে একটু বলবো আর কি, ওই একটু সামান্য বলবো। মনে করেন আপনি যদি আজকে ইলেকশন করতেন, তাহলে কি করতেন? থাকে না, নিজে ইলেকশন করলে কি করতেন? নাম্বার 1, যদি এতটুকু দায়িত্ব একটু অসুবিধা হয়, আপনার আপনার সিবলিংস যদি ইলেকশন করতে, আপনি কি করতেন? আমাদের যে দিনী ভাইয়েরা যারা এত স্যাক্রিফাইস গত 18 বছর করার পরে এখনো লড়াই করতেছে, এদের লড়াই যারা করতেছে, এরা কি আমাদের সিবলিংস এর মতো নয়?
এরা তো আমাদের দিনী ভাই, সিবলিংস নেই, আরো বড়, মোর দেন দ্যাট, আমরা এটাই বলি। সুতরাং আমি নিজে অথবা আমার আপন ভাই ক্যান্ডিডেট হলে যে যা হতো আমাকে তাই তো দেখাইতে হবে, না হয়তো কথা কাজে মিল থাকবে না। সুতরাং আমি এই আপডেটটা আপনি নিজেকে প্রশ্ন করুন। অতএব আমি জানি যারা দেশে যাইতে পারবেন প্লিজ টিকিট করে ফেলেন। টিকিট নাই পাওয়া যাইতেছে না, ওকে কি করবেন, অথবা অন্য সমস্যা আছে, যাওয়া যায়, সবাই যেতে পারবেন না, আমরা জানি। যারা পারবেন তাড়াতাড়ি দেশে যাওয়া যাইতে হবে। কারো এখানে কিছু কাজ আছে, ওকে দেশে যাওয়া যায়, তাহলে কি করবেন? প্লিজ টাইম, সময় এবং গাম দুটা দিতে হবে। এই দেশে সবচেয়ে মূল্যবান বলা হয় সময়, নাকি? সময় খুব ইম্পর্টেন্ট এখানে, সব জায়গায় সময় ইম্পর্টেন্ট, খালি এখানে মানুষের জীবনের প্রত্যেক মানুষের তার জীবনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তো এখন ঠিক করে ফেলতে হবে। আমি কিন্তু স্পেসিফিকলি বলছি, প্লিজ, আপনার কর্মঘণ্টা তো আছে নির্দিষ্ট, তাই না? এর বাইরে সময়টা আপনি একদম আর কোনো কাজে নয়। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষের এখনকার যে লড়াই, এই লড়াইটা কিন্তু একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। বিশেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে যাওয়ার পরে যে পোলারাইজেশন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, পরিষ্কার, এখন আর কল্পনায় নয়, লেখায় নয়, পরিষ্কার চোখে দেখা যাচ্ছে। যারা গত 18 বছরের ফেসিবাদের জন্ম দিয়েছে, লালন পালন করেছে, তারা একটা সাইড নিয়ে নিয়েছে কি নেয় নাই? তার জুলাই বিরোধী পক্ষ নিয়েছে, পরিষ্কার বলতেছে যে নাতে ভোট দিতে হবে। এত বড় দুঃসাহস অনলাইনে দেখাচ্ছে যে নাতে ভোট দিতে হবে, তার মানে কি? না ভোট দেওয়া মানে জুলাই বিরুদ্ধে। কেউ প্রকাশ্যে বলতেছেন না, কিন্তু ইন্টারনেটে বলে দিচ্ছে। তো এখন এই মিলিয়ে এখন আমি পরিষ্কার বলবো, লড়াইয়ের দুই পক্ষ হয়ে গেছে। এখন আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে, এবং জুলাই বিপ্লবের পক্ষে, এই একটা শক্তি, আর বিপরীত আরেকটা শক্তি। সুতরাং এখন শুধু একটা, অন্যান্য নির্বাচন তো নয়, শুধু এই নির্বাচনের খালি স্পেশাল বললে হবে না। আমি মনে করি যে ইতিহাসে বা এই ভূখণ্ডের ইতিহাসে অতীতে যত নির্বাচন হয়েছে সবচাইতে অনেক গুণ বেশি গুরুত্বপূর্ণ নির্বাচন হচ্ছে। সুতরাং যেহেতু এটা রেকর্ড পরিমাণ গুরুত্ব, এটা এসেছে অনেক রেকর্ড করে কোরবানি দিয়ে, এবং এটার গুরুত্ব রেকর্ড পরিমাণ। আমি এই কথা বলে আমি শেষের দিকে বলতে চাই, আমার প্রিয় ভাইয়েরা, আমাদের স্যাক্রিফাইসটা হতে হবে কি কম না রেকর্ড পরিমাণ? আসতে বললে কেমন হবে? কি রেকর্ড হতে হবে কিনা? বিপ্লব হয়েছে রেকর্ড, নির্বাচনটা হচ্ছে অনন্য রেকর্ড। এমন গুরুত্বপূর্ণ নির্বাচন এত যদি লাগে হয় নাই। এটা হচ্ছে অস্তিত্বের প্রশ্ন, স্বাধীনতার প্রশ্ন, জুলাই বিপ্লবের অস্তিত্বের প্রশ্ন। জুলাই যারা বিপ্লব আনলো, সফল করলো, এদেরকে পরবর্তী ফাঁসিতে লোক টটকানো হবে, এটা মেনে নেবেন আপনারা? সেই লড়াই তো এটা, সেই লড়াই। অতএব এই লড়াই আমাদের কোরবানিটা হইতে হবে। অতএব আমি আবারও বলছি, জান এবং মালের যে কোরবানি, এইটাকে রেকর্ড পরিমাণ আপনারা যদি বুকে হাত দিয়ে বলতে পারেন যে আমি অতীতের সমস্ত কিছু রেকর্ড পরিমাণ কোরবানি করেছি এই ডিরেকশন, আল্লাহর কাছে যখন বলতে যাইবেন দোয়া করে, আল্লাহকে বলতে পারেন যে আল্লাহ আমার যা ছিল আমি তাই নিয়ে করেছি। আমি আপনাকে উদাহরণস্বরূপ বলতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মাঠে, বদরের মাঠে 313 জন নিয়ে হাজির হয়েছে। অনেকে এই মাঠটা দেখছেন, সৌভাগ্য অনেকেই হয়েছে আমাদের অনেকে। কি করেছিলেন জানেন তো? এমন কান্না করেছিলেন যে কান্নাটার কাদা মাটিতে মানে মুখমন্ডল ভিজে গেছে। কি করেছিলেন? আল্লাহ জাত সব নিয়ে হাজির হয়ে গেছে, বলেন নাই? আমরা কি আল্লাহকে সেজদা করতে হবে কিনা এইভাবে যে আল্লাহ আমরা সর্বোচ্চ শক্তির চেষ্টা করছি, তুমি বাকিটা দাও, এটা বলতে হবে না? এই বলতে হবে, তাকে নিজেকে পেশ করতে হবে। আমি অনুরোধ করতে চাই আপনারা এটা সিদ্ধান্ত নেবেন। এখানে আমি একটু ছোট একটা পয়েন্ট বলবো, যে এখানে কন্ট্যাক্ট করতে হবে যত বাংলাদেশি বাইরের সাথে কন্ট্যাক্ট আমাদের আছে, প্রত্যেককে একটা করে ফোন করতে হবে। প্লিজ, পারবেন কিনা বলেন? ইনশাআল্লাহ। কি ফোন করবেন? ভাই কি করতেছেন বলেন, যত দল বাদ দেন ভাই, প্লিজ ভোটটা দেন। বিরাট পাইছেন কিনা এইভাবে ভোট দেন, পাইছেন দেশে যান, দেশে গিয়ে ভোট দেন, বঞ্চিত হবেন না। আপনার আইডি নাই ছিল না, পান নাই, নাই সেই নাই, দেশে গিয়ে ভোট দেন। অথবা আপনার 10 জনকে কল করে, এটা তো বলা যাবে নাকি? বলা যাবে না, কাউকে বাদ দেওয়া যাবে না। শেষে হচ্ছে রাজনগর মৌলভীবাজারের বাইরে